ও আলেম ভাই, তুমি তোমার এলেম আমলের চিন্তা করো। ও যুবক, ও কর্মচারী, তুমি তোমার কর্ম আর ধর্মের চিন্তা করো। ও বাড়িওয়ালা, তুমি তোমার আমলের চিন্তা করো। কোন বাড়িওয়ালা হইয়া তুমি বাহাদুরি করো? যেই বাড়িতে তোমার দাদা ঘুমাইতো, যেই বাড়িতে তোমার নানা ঘুমাইতো, ওই নানা এখন কবরে, ওই দাদা কিন্তু এখন কবরে, তুমিও কিন্তু কবরে যাইবা যাইবা, এটাই সত্য। 2 দিন আগে আর 2 দিন পরে। এই গোলামের একটা ডাক দাও না, বলো না আল্লাহ। যার অন্তরে মাওলার প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, সেই তো আল্লাহ বলে ডাক দিবে। একটু ডাক দে না, বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। ভাই খবরদার, আর হাস্য রহস্যর কোনো কথা নয়। হাসির খোরাক দেওয়ার জন্য আসি নাই, দিলের খোরাকটা নিয়ে যাও। এই যুবক, আমি তোর জন্য বলতেছি, কালকে তো আমি মারাও যাইতে পারি। আমাকে বাজে বলিস, দেখ বিবেকের কান লাগায় কথা শোন। তুই তো আমার ইমানদার ভাই, মুসলিম ভাই, আমার হক, তোর হক আছে আমার কাছে। আমি তোকে মুরব্বীদের কথাগুলি নকল করে শুনাইতেছি। গুনাহ করার আগে নিজের অন্তরটা কি একবারও কাঁপে না? একটা কবিরা গুনাইছো, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ও রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ গেলেন অনুসারীরা, ও হাজী আমদাদুল্লাহ মুআযের মক্কি রহমতুল্লাহ অনুসারীরা, তোমরা যে বড়দের নকল করার চেষ্টা করতেছ, সেই বড়রা তো কানতে কানতে অন্ধ হইয়া গেছিলেন। আর আজকে তোমার আমার চোখে পানি আসে না মাবুদের মহব্বতে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর ইতিহাস জানো নাকি? আল্লাহর ওলি প্রত্যেক দিন বালিশে যখন মাথা রেখে ঘুমাইতেন, ঘুমানোর আগে কাগজের মধ্যে একটা চিঠি লিখে ঘুমাইতেন। এই চিঠিটা ওনার বিবি নজর করে দেখে অন্ধ হওয়ার পরে চিঠির মধ্যে আল্লাহর ওলি প্রত্যেক দিন রাত্রে লিখে ঘুমাইতেন, আল্লাহ, এই যে আমি বালিশে মাথা রেখে ঘুমাইতেছি, না জানি এটাই আমার জীবনের শেষ ঘুম। আমার বাইরা রে, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। আর একবার বলেন আল্লাহ। এই জন্য কান্না না আসলে রাত্রি 12টার পরে একটু দেখেন, কান্নার ভান ধরা যায় নাকি? গুনাহ করতে করতে তো গুনাহগার হয়েই গেছি। আল্লাহর কাছে দেখেন এক উসিলায় মাপ পাওয়া যায় নাকি?